1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অর্থাৎ 15 বছরে 66টি কমিউনিটিকে আইডেন্টিফাই করা যায় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়, তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলমানদের, আমি স্পেসিফিক্যালি বলছি মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। অর্থাৎ আপনি যদি গণনা করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। খুব সংক্ষেপে এই যে সংশোধনীগুলি আনা হয়েছে তার বিষয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। এই সংশোধনীর যে সেকশন 2H, এই 2H সম্পর্কে আমি বলতে চাই। The state legislature on one hand, by reason of the first part of section 2H, has taken over the power to identify and declare classes as backward under article 16(4) of the constitution, yet a parallel power on the other hand has been conferred on the executive to declare classes as OBCs by legislature by the enactment of the second part of section 2H. The state executive was already conferred with the power to declare classes as OBC under inter alia article 16(4) read with article 46 of the constitution. The state legislature in its wisdom chose to enact law and streamline the process of declaring classes as OBCs and make provisions for its implementation by way of the Act of 2012. To therefore parallelly reserve similar powers once again to the executive under a statute is ex facie illegal and arbitrary. অর্থাৎ আইনে যখন এই সদনে 2012-র অ্যাক্টটা পাশ করে লেজিসলেচারের হাতে ওবিসি কমিউনিটির আইডেন্টিফিকেশনের কমিশনের সাথে পরামর্শ সাপেক্ষে অধিকার এই মহতি সদনকে দিয়েছে, এই মহতি সদনকে দেওয়ার পরেও প্যারালালি একটা আইন রাখা, যে আইনে এক্সিকিউটিভের হাতে দায়িত্ব নষ্ট করে দেওয়া, যে এই সদনের মহতি সদনের উইজডমকে বাইপাস করে এক্সিকিউটিভের মাধ্যমে ওবিসি কমিউনিটি আইডেন্টিফাই করা এবং ঘোষণা করে দেওয়া, এটা এক্স ফ্যাসাই ইললিগাল অ্যান্ড আরবিট্রারি। মহোদয়, এই প্রভিশনের একটাই অর্থ ছিল, যখন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই সদনে 22শে মে 2024-এ অনারেবল ক্যালকাটা হাইকোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট passed by Honorable Justice তপব্রত চক্রবর্তী and Honorable Justice রাজশেখর মান্থা, তাতে পরিষ্কার বলা হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়গুলো, এই সেকশনগুলোকে স্টার্ট ডাউন করে দিয়ে, যেগুলো নিয়ে বিতর্ক ছিল, মামলা ছিল, এদেরকে স্টার্ট ডাউন করে দিয়ে সদনে সদস্যদের সামনে বিল পেশ করে বিস্তৃত আলোচনা করতে হবে। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়,
তিনি 30 সেকেন্ড অনারেবল স্পিকার স্যার, তিনি বারে বারে এই সদনে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলেন দাঁড়িয়ে, আমরা টিভিতে সেই সম্প্রচার দেখেছিলাম যে এই বিলের উপর এই সদনে আলোচনা হওয়া দরকার আছে। সেদিন তৎকালীন স্পিকার মহোদয় টিফিন ব্রেক ঘোষণা করে দিয়ে আলোচনাকে বন্ধ করে দিয়ে একতরফাভাবে এটাকে পাশ করিয়ে দিয়েছিলেন। আজকে আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আজকে আমার বক্তব্যে এইটুকুনি থাকলো যে আজকের এই যে সংশোধনী এটা অত্যন্ত যুগোপযোগী, বাস্তবোচিত এবং আইনসম্মত। আমি এই সংশোধনীকে সর্বতোভাবে সমর্থন করি। 1994 থেকে 2009 সাল পর্যন্ত এই কমিশন সর্বমোট 66টি কমিউনিটিকে ওবিসি বলে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। অর্থাৎ 15 বছরে 66টি কমিউনিটিকে আইডেন্টিফাই করা যায় পশ্চিমবঙ্গে ওবিসি তালিকাভুক্ত করার যোগ্য হিসাবে, যার মধ্যে 54টি কমিউনিটি হিন্দু এবং 12টি কমিউনিটি মুসলিম হিসাবে আইডেন্টিফাইড হয়। আশ্চর্যের ব্যাপার হলো 2011-তে বিধানসভা নির্বাচন হয়। তার ঠিক এক বছর আগে ফেব্রুয়ারি 8, 2010-এ তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার বুকে একটি প্রকাশ্য জনসভা থেকে ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে তৎকালীন সরকার মুসলমানদের, আমি স্পেসিফিক্যালি বলছি মুসলিম ধর্মাবলম্বীদের 10% সংরক্ষণের সুবিধা দেবে। এটা হবার পরে আচমকা দেখা যায় যে কমিশন 15 বছর ধরে মাত্র 66টা কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল ওবিসি তালিকাভুক্ত করার জন্য, সেই কমিশন 8ই মার্চ 2010 থেকে 24শে সেপ্টেম্বর 2010-এর মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেলে। অর্থাৎ আপনি যদি গণনা করেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 থেকে 6.5 মাসের মধ্যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হয়ে গেল। এবং কি পদ্ধতিতে হলো, কারা করলো, সেটা নিয়ে একটা বিস্ময়ের অবকাশ রয়েছে। এই যে 42টা কমিউনিটি আইডেন্টিফাইড হলো, ভাবতে অবাক লাগে কোন জাদু বলে 42টা আইডেন্টিফাইড কমিউনিটির মধ্যে 41টা কমিউনিটি মুসলমান ধর্মাবলম্বী এবং মাত্র একটি কমিউনিটি হিন্দু কমিউনিটি যারা ওবিসি স্ট্যাটাস লাভ করার যোগ্যতা অর্জন করেছিল। খুব সংক্ষেপে এই যে সংশোধনীগুলি আনা হয়েছে তার বিষয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই। এই সংশোধনীর যে সেকশন 2H, এই 2H সম্পর্কে আমি বলতে চাই। দ্য স্টেট লেজিসলেচার অন ওয়ান হ্যান্ড by reason of the first